নমস্কার, আমি দেবশ্রী। আপনারা দেখছেন হাই নিউজ। শুধুই খবর, সবার খবর। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। জেলায় উদ্ধার ফের জাল নোট। মালদা শহরের ঝলঝুলিয়া থেকে 1 লক্ষ টাকার জাল নোট সহ এক যুবককে আটক করল ইংরেজবাজার থানার পুলিশ। মালদা সদর হাসপাতালের হাসপাতাল সুপার ও মেডিকেল অফিসার পুজোর ছুটিতে, সমস্যায় রোগীরা। রতুয়ার বানভাসীদের পাশে দাঁড়ালো স্বেচ্ছাসেবী সংস্থা, তুলে দেওয়া হলো ত্রাণ সামগ্রী। বংশ পরম্পরা মেনে ঐতিহ্যবাহী কোতোয়ালি সেনবাড়ির পুজো পা রাখলো 155 বছরে। দেখুন হাই নিউজের একটি বিশেষ প্রতিবেদন। চোখ রাখবো বিস্তারিত খবরে। শুক্রবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে প্রায় 1 লক্ষ টাকার জাল নোট সহ এক যুবককে আটক করল ইংরেজবাজার থানার পুলিশ। মালদা শহরের ঝলঝলিয়া এলাকা থেকে এদিন তাকে আটক করা হয়। ধৃত ওই যুবকের নাম রাজু শেখ। তার বয়স আনুমানিক 25 বছর। বাড়ি মালদা জেলার কালিয়াচক এলাকায়। এদিন সকালে গোপন সূত্রে খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ ওই যুবককে মালদা শহরের ঝলঝলিয়া এলাকা থেকে আটক করে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় 1 লক্ষ টাকার জাল নোট। শনিবার তাকে মালদা জেলা আদালতে তোলা হয়। ফের বিতর্কের মুখে পড়ল মালদার সদর হাসপাতাল। হাসপাতাল সুপার ও মেডিকেল অফিসার একসঙ্গে ছুটিতে যাওয়ায় সমস্যায় পড়েছেন রোগী ও রোগীর আত্মীয়রা। অভিযোগ, পরিষেবা না পেয়ে ঘুরে যাচ্ছেন রোগীরা। হাসপাতাল সুপার হিমাদ্রি কুমার আরি ও মেডিকেল অফিসার ছুটিতে যাওয়ায় হাসপাতালে এসে ঠিকঠাক পরিষেবা না পেয়েই ঘুরে যাচ্ছেন রোগীরা। এমনকি রোগীদের অভিযোগ, ভারপ্রাপ্ত সুপার ডাক্তার সুব্রত সোম ও ঠিকমতো হাসপাতালে না আসায় চিকিৎসার জন্য প্রয়োজনীয় কাজে এসে ফিরে যাচ্ছেন রোগীরা। এই বিষয়ে এক রোগীর আত্মীয় ক্ষোভের সঙ্গে জানান, চেঞ্জ করতে এলাম, দিয়ে ডাক্তার সিস্টার বলো ডাক্তারবাবু আসুক। ডাক্তারবাবু এলো, ওকে বলছি যে ক্যাথিটা চেঞ্জ করবো, বলছে যে কোথায় লাগিয়েছো। আমি বললাম পিজিতে। বলে এখানে হবে না, পিজি চলে যাও, ওখানে ক্যাথিটা চেঞ্জ করতে হবে, এখানে হবে না। এই ব্যাপারটাকে আপনি হাসপাতাল সুপারকে জানিয়েছেন? সুপার তো ছুটিতে এসে নেই। হ্যাঁ, কার কাছে এই অভিযোগ করবো? এবার বন্যা কবলিত রতুয়ার বানভাসীদের পাশে এসে দাঁড়ালো এক স্বেচ্ছাসেবী সংস্থা। শনিবার ওই স্বেচ্ছাসেবী সংস্থাটি রতুয়ার 1 নম্বর ব্লকের বাহারাল ও কাহালা গ্রাম পঞ্চায়েত সমিতির বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় 170টি পরিবারের হাতে তুলে দেন কিছু ত্রাণ সামগ্রী। এদিন পুরাতন মালদার কালাচাঁদ হাই স্কুলের ফুটবল ময়দানে রতুয়া 1 নম্বর ব্লকের বাহারাল ও কাহালা গ্রামের প্রায় 170টি পরিবারকে অ্যাকশন এইডের সহযোগিতায় পুরাতন মালদার একটি স্বেচ্ছাসেবী সংস্থা তাদের হাতে তুলে দেন কিছু ত্রাণ সামগ্রী। এদিন ওই স্বেচ্ছাসেবী সংস্থাটি বানভাসী পরিবারদের হাতে 14 দিনের জন্য মাথা পিছু তুলে দেন 300 গ্রাম চাল, 30 গ্রাম ডাল, 100 গ্রাম আলু, সয়াবিন সহ অন্যান্য ত্রাণ সামগ্রী। পুজোর মুখে এই ত্রাণ সামগ্রী পেয়ে স্বভাবতই খুশি বাহারাল ও কাহালার বানভাসী মানুষেরা। এ বিষয়ে এক বানভাসী আমাদের জানান, কাহালা থেকে। আচ্ছা, ঠিক আছে। এই সহযোগিতা বলেছিল, এইখান থেকে গিয়েছিল মালদা থেকে। আমরা বাড়ি ঘর ডুবিয়েছে, কিছু সহযোগিতা আপনি পাবেন। আমাদেরকে খবর পেলো, কালকে গিয়েছিল, বলে মালদাতে পাবেন। আমরা পেলাম, কিন্তু অনেক খুশি হয়েছি। কি কি পেলেন? আমরা চাল পেলাম, ডাল পেলাম, বড়ি পেলাম, তোমার যে আলু পেলাম, ডাল পেলাম, সব কিছু পেলাম। বালতি সাবান পেলাম, বালতি পেলাম, সমস্ত জিনিস পেলাম যত পরিবারের লাগে আমাদের। আচ্ছা, কাপড় পেয়েছি, এগুলো পেয়েছি। আমরা খুবই আনন্দ হয়েছে। আপনারা কতদিন থেকে বন্যায় ডুবে আছেন? 2 মাস ধরে বন্যার সিজনে। এইভাবে কি সাহায্য পেয়েছেন এর আগে আপনারা? কোনো দিন পাইনি। আমার বয়স হয়ে যাচ্ছে 35 বছর, কিন্তু আজ পর্যন্ত প্রত্যেক বছর কিন্তু বন্যা আসে কাহালাতে, কিন্তু এরকম সহযোগিতা আমরা পাইনি। সরকার থেকেও পাইনি, না কোনো নেতা থেকেও পাইনি। অন্যদিকে পুরাতন মালদার ওই স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক জানান, এবছর 1 আগস্ট থেকে হরিচন্দ্রপুরের 1 নম্বর 2 নম্বর ব্লকের ইসলামপুর গ্রাম পঞ্চায়েত আর রতুয়া ব্লকের বাহারালের সাহাব কলোনি আর হচ্ছে দিকে কাহালা গ্রাম পঞ্চায়েতের নিমতলা কলোনি, এই সংলগ্ন যতগুলো গ্রাম আছে সেই গ্রামগুলোতে আমরা পানীয় জল এবং পরিচ্ছন্নতার জন্য তাদের একটা বালতি, মগ এবং হাত ধোয়ার, কাপড় কাচার সাবান, নখ কাটার আর হচ্ছে ওআরএস, এই সমস্ত কিছু দিচ্ছে, জল পরিশোধনের ট্যাবলেট। এছাড়া আমরা আপাতত আজকে 170টা পরিবারকে আমরা চাল, ডাল, তেল, মশলা, আলু, সয়াবিন, এই সমস্ত 14 দিনের খাবার প্রত্যেকটা ফ্যামিলিকে, প্রত্যেকটা হেডের জন্য দেওয়া হচ্ছে। প্রত্যেকদিন 300 গ্রাম চাল, 30 গ্রাম সরষের তেল, 30 গ্রাম ডাল,
এবং 100 গ্রাম আলু প্রত্যেক দিনের জন্য পার হেড দেওয়া হচ্ছে। এর জন্য আমাদের সহযোগিতা করেছে অ্যাকশন-এড ইন্ডিয়া এবং অক্সফাম ইন্ডিয়া, এরা আমাদেরকে আর্থিকভাবে সাহায্য করছে। হাই নিউজে নিয়ে নেব ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন।